একটি ভিডিওতে দেখছিলাম যে একজন মেয়ে বলছে যে সম্প্রতি তার ব্রেকআপ হয়েছে, তারপর থেকে তার কিছুই ভালো লাগে না। সে যাদের সাথেই কথা বলে তার মনে হয় সে নতুন করে তাদের সাথে আবার রিলেশনশিপে আসতে চায়। কথাটা শুনে ভারী আশ্চর্য লাগলো যে খারাপ অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে আপনি সম্প্রতি গেছেন, আবার সেই খারাপ অভিজ্ঞতাটাই আপনি জীবনে ফিরিয়ে আনতে চাইছেন কেন? জীবনে রিলেশনশিপের থেকেও তো অনেক কিছু করার আছে। যে জিনিসটা আপনাকে আঘাত দিয়েছে সেইটার পেছনে আপনি ছুটছেন কেন? যে জিনিসটা আপনার মনটাকে ভালো রাখবে আপনি সেই জিনিসটার পেছনেই যান না। সেটাই তো আপনার জন্য ভালো হবে। আপনি হয়তো আবার ফের দ্বিতীয়বার কারোর সাথে রিলেশানে জড়ালেন, দেখা গেল সেটাও টিকলো না। তৃতীয়বার জড়ালেন, সেটাও টিকলো না। তাহলে কি বারবার আপনি এই ব্রেকআপের ধাক্কায় সামলাতে থাকবেন? আবার এমনটাও হতে পারে যে ব্রেকআপ হলো না, হতে অনেক কিছুই পারে। তবে কোনো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যদি আমরা যাই তাহলে একটু সতর্কভাবে পদক্ষেপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ধীরে সুস্থে যদি জীবনে সেরকম কেউ আসে তখন ভাবনা চিন্তা করে সব কিছু দেখে তারপর এগোনোটাই ঠিক কাজ হবে। আপনার মনটা যাতে ভালো থাকে তার জন্য আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যান। এখন তো অনেক কিছু করার রয়েছে, সেগুলো করুন। ভালো বই পড়ুন, বেড়াতে যান, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিন। রিলেশনশিপের আগে আপনার জীবনে যাদের সাথে আপনার সম্পর্ক ছিল, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের সাথে বন্ডিংটা আরও স্ট্রং করুন। সেটা তো আপনার মনকে অনেক বেশি স্বস্তি দেবে। আপনার সাথে যা রিলেশনশিপ ছিল তাকে আপনি কতটুকু চেনেন জানেন। কিছুদিনের আলাপে হয়তো তার সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন। আমরা যেটাকে প্রেম বলে ঝাঁপিয়ে পড়ি সেটা তো তা নয়, সেটা আসলে আকর্ষণ। সেই সময় যে মানুষটা যে জিনিসটা ভালো লাগে রিলেশনশিপে আসার পর দেখা গেল যে মানুষটা একেবারেই অন্য। এমন কিছু হয়তো হয়েছে যার জন্য আপনারা একসাথে থাকতে পারেননি, ব্রেকআপ করতে হয়েছে, সেগুলো তো আপনি কিছু বলেননি। তাই সবসময় আবেগে ভেসে নয়, জীবনটা বিচার বুদ্ধি দিয়ে চালিত করুন। আবেগে ভেসেই হয়তো আপনি জীবনে ধাক্কা খেয়েছেন, ব্রেকআপ হয়েছে। তাই যে খারাপ অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে আসে সেগুলো থেকে শিক্ষা নিন, সেগুলো থেকে বেরোবার চেষ্টা করুন যাতে নিজের মনটা ভালো থাকে। সেই সমস্ত দিকে নিজের মনটাকে মনোনিবেশ করুন। রিলেশনশিপে না থাকলেও জীবনে কিচ্ছু যায় আসে না, কিন্তু নিজেকে খুশি রাখাটাই হলো জীবনের সবথেকে বড় ব্যাপার।